নমস্কার বন্ধুরা, রসবশে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি তৈরি করব ডিমের পুডিং। চলুন দেখে নেওয়া যাক পুডিং আমি কিভাবে তৈরি করলাম। এখানে একটা কড়াইয়ে আমি 2 চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করব। কড়াইটাকে দেখুন আগে থেকেই বেশি গরম করে নিয়েছি বলে চিনির কালারটা ধরে গেছে, আর ক্যারামেলটাও কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে। দেখুন চিনিটা গলে গেছে আর ক্যারামেলটা খুব তাড়াতাড়ি আমি তৈরি করে নিয়েছি। ক্যারামেলের কালারটা বেশ সুন্দর এসছে। তো ঢেলে নিচ্ছি। যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রেই ক্যারামেলটাকে ঢেলে দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। ক্যারামেলের কালারটা দেখুন সুন্দর হয়েছে আর পুরোপুরি সেট করে নিয়েছি। এদিকে একটা কড়াইয়ে আমি এখানে 400 মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। তো ফুটে আসার অপেক্ষা দুধটাকে অনবরত নাড়াচাড়া করে নেব যাতে নিচে দিয়ে না লেগে যায় আর ওপর দিয়ে কোনো রকম সর না পড়ে। তো কন্টিনিউ কিন্তু আমি নাড়াচাড়া করে ওপর দিয়ে সর পড়তে দিইনি। এবার এখানে হাফ কাপ আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করে যেতে পারেন। আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিলাম যাতে দুধটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি। চিনিটাকে দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করছি যাতে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায়, আর ততক্ষণই নাড়াচাড়া করবো যতক্ষণ না চিনিটা গলবে। তো দেখুন চিনিটাকে পুরোপুরিভাবে গলিয়ে নিয়েছি। গলিয়ে নিয়ে এবার ঠান্ডা হতে দেব। আর এদিকে একটা পাত্রে নিয়ে নেব 2টো ডিম। আমি এখানে 2টো ডিম দিয়ে পুডিংটা তৈরি করব। আপনারা চাইলে এখানে কিন্তু একটা ডিম দিয়েও পুডিংটা তৈরি করতে পারেন। তো দেখুন 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার একটা ছোট যে হ্যান্ড মিক্সারগুলো আছে সেটা দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। তো দেখুন ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচেরও অর্ধেক ভ্যানিলা। অবশ্যই দেবেন যাতে এখানে ডিমের যে আষ্টে গন্ধটা সেটা তাহলে থাকবে না। আর আপনারা চাইলে ভ্যানিলা না দিয়ে এলাচও ব্যবহার করতে পারেন। তো দেখুন ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়ে আমি এখানে দুধটাকে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ আর ডিম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মিশিয়ে নিয়েছি। এবার যেটাতে পুডিং তৈরি করব, যে ক্যারামেলটা সেট করে রেখেছি সেই বাটিতে দুধটাকে এবার ছেঁকে দিয়ে দেবো। অবশ্যই কিন্তু ছেঁকে দিতে হবে। তো দেখুন আমি পুরোপুরি ছেঁকে দিয়ে দিচ্ছি। দেখুন ওপর দিয়ে এতটা দুধের সর এবং ডিম বেরিয়েছে, ডিমের লাম্পসগুলো। তো এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বয়েল করতে দিয়ে দেব। বয়েল করার জন্য একটা কড়াইয়ে প্রথমে আমি একটা রুমাল পেতে নিয়েছি, তারপর বাটিটাকে ভালো করে সেট করে দেব, দিয়ে এর মধ্যে জল অ্যাড করে দেব। 10 থেকে 15 মিনিট মতো লো ফ্লেমে বয়েল করলেই একদম পুরোপুরি রেডি পুডিং। তবে আমি কিন্তু ফার্স্ট টাইম পুডিং তৈরি করলাম, একেবারে খারাপ হয়নি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো সেট করে দিয়েছি, একটু ভালো করে বসিয়ে নিলাম। আর দেখুন 10 থেকে 15 মিনিট পর আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন একদম ধোয়া বেরোচ্ছে। তো একটা টুথপিন দিয়ে আমি দেখে নেব যে হয়েছে কিনা। তো একদম পুরোপুরি হয়ে গেছে। আর 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে আমি চারিধার দিয়ে কেটে পুডিংটাকে একটা প্লেটে ঢেলে নেব। পুডিং করা খুবই ইজি, খুবই কম সময়ের মধ্যে পুডিং তৈরি হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো চলুন আমি প্লেটটার মধ্যে নামিয়ে নিই। আর পুডিংটা খেতেও দারুণ হয়েছিল। তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন একটু কেটে দেখিয়ে দিই। কত সুন্দর কেটে গেছে, আমি একটু তুলে দেখাচ্ছি। তো এইভাবে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। ফার্স্ট টাইম আমিও পুডিং করেছি, যারা এখনও করেনি অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখুন, দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। তো অবশ্যই এভাবে একবার ট্রাই করে দিন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।